হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো দেখো মানালিতে সকালবেলায় আমরা ভিডিও করে নিয়েছিলাম, মানে সকালবেলা কতটা সুন্দর লাগছিল। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করেছি। তো এটাও ক্লিপটা আমি তোমাদের সাথে ব্লগেও অ্যাড করে দিয়েছি যে সকালবেলা, মানে এটা 6টার দিকে আমি ঘুম থেকে উঠে গেছিলাম, তো তখন এটা ভিডিওটা করেছিলাম। আর দেখো তারপর নিচে নেমে গেছি, তখনও সবাই ওঠেনি। আমি সৌরভ নেমে দেখছিলাম যে আমাদের হোটেলের যে আপেল বাগানটা রয়েছে, আপেল গাছগুলো রয়েছে, আর ওর মধ্যে আপেল টাপেল আছে কি না। তো সত্যি কথা বলতে আপেল ছিল, দুই একটা ছিল। আর নিচে দেখো চারিদিকে ভর্তি আপেল পড়ে রয়েছে। আর সত্যি কথা, আর পাশে যেটা ছিল সেটা আরও বড় একটা আপেল বাগান ছিল, যেখানে প্রচুর আপেল নিচে পড়ে রয়েছে, গাছেও ছিল, ঠিক আছে। কিন্তু আমাদের বাগানটাতে তেমন একটা আপেল ছিল না, সবটাই নিচের দিকে পড়েছিল। তো নিচের দিকে যেগুলো পড়েছিল তার মধ্যে কয়েকটা ভালোও ছিল আপেল। তো সেগুলি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কীরকম। আর সত্যি কথা বলতে একটা খেয়েও দেখেছি, এত সুন্দর টেস্ট, মানে কি বলবো। মানে মানে আমাদের ওইদিকে আপেলগুলো এত সুন্দর টেস্ট হয় না, এখানকার আপেল এত ভালো খেতে। আর জানি না গাছ থেকে পেরেছি বলে কি না, সত্যি গাছ পাকা আপেল এত ভালো খেতে, মানে কি বলবো। আর দেখো তারপরে ব্রেকফাস্ট করে রেডি সেডি হয়ে আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। আর মানালি সাইট সিন করতে গিয়ে মানে এখানে দেখো একটা বাবাজি বসে আছে, আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরের নাম আমার মনে নেই। তো তারপর আর একটা মন্দিরে গেছিলাম, ওটা হচ্ছে হিড়ম্বা দেবী, হিড়ম্বা টেম্পল এরকম কিছু একটা ছিল। তো যাই হোক, ওটা এই মন্দিরটার পরে ওই মন্দিরটায় গিয়েছিলাম। তো এই মন্দিরটাও খুব সুন্দর একটা মন্দির ছিল। আর এইখানটা অনেক রকম স্নান করছিল সবাই, ঠিক আছে। যারা দীক্ষা টিক্ষা নেয় তারা এই মন্দিরে স্নান টান করে, ওদের স্নানটাও অনেকে দেখতে যায়। তারপর ওখান থেকে হিড়ম্বা দেবী টেম্পলে গিয়েছিলাম। আর দেখো সম্পূর্ণ সেখানে গিয়ে ড্রেস ভাড়া করে এই সমস্ত ফটোশ্যুট করেছে সবার সাথে। আমি করিনি, কিন্তু ও করেছিল, ওর ইচ্ছা হচ্ছিলো, সবাই করছিল বলে। যেহেতু আমি দার্জিলিং একবার করেছিলাম বলে আমার আর ইচ্ছাটা হয়নি। তারপরে দেখো এই হচ্ছে ওই হিড়ম্বা দেবী টেম্পল। তো টেম্পলের পাশে এত সুন্দর ভিউজ, আর সবাই ওইখানে গিয়ে ফটোশ্যুট করছে। আর মন্দিরের ভেতরে আমি ঢুকিনি, সম্পূর্ণ একাই ঢুকেছিল, ঢুকে একটু টিপি পরে চলে এসছে। আর আমি একটু সাইডে ফটো মটো তুললাম। আর এটা হচ্ছে ক্লাব হাউস। তো ক্লাব হাউসে এলাম একটু, আর ওর পাশেই ছিল মানে বিয়াস নদীটা, ওর পাশ থেকে যেহেতু গিয়েছে। তো ক্লাব হাউসের এই সাইডে যখন ধস নেমেছিল কিছুদিন আগে, যখন ধস চারিদিকে নামলো, বন্যা হলো, তো তখন এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইখানে যে ক্লাব হাউসটা ছিল, মানে এখনও আছে যদিও, তো এখানে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার করার জায়গা ছিল। তো সেই জায়গাটা বন্ধ হয়ে গিয়েছে। আর নদীর চারপাশটা অনেকটাই নষ্ট হয়ে মানে ভেঙে ভেঙে গেছে, ঠিক আছে। আর ওই সাইডে যে পোল টোল ছিল সবই ভেঙে গেছে। এই জায়গাটা মানে খুব একটা ট্যুরিস্টদের নিয়ে আসা হয় না, যেহেতু আমরা যার সাথে এসেছি রিয়াদি। তো রিয়াদি যেহেতু বলেছে সবটা ঘোরাবে, আমাদের পুরোটাই ঘুরিয়েছে। আর এখানে এখন মানে লোক আসছে, মানে এই জায়গাগুলো ছেড়ে দিয়েছে, মানে ওপেন রাস্তা ঠিক হচ্ছে, যদিও কাজ চলছে, তারপরেও আসছে। তো দেখো তারপরে আমরা বাড়ি চলে এসেছি, মানে সরি বাড়ি না, হোটেলে চলে এসেছি। আর হোটেল থেকে বেরিয়ে, আর যেহেতু দিওয়ালি ছিল, তো দিওয়ালি হোটেলের সবাই ওরা প্রদীপ টদীপ জ্বালাচ্ছিলো, আমিও একটু ওদের সাথে একটু জ্বালাচ্ছিলাম, রিলস করছিলাম, ফটোশ্যুট করলাম। তারপরে কিছু বাজি কিনে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে। তো যেহেতু দিওয়ালি সেই জন্য ওই দিনকে স্পেশাল তেমন, মানে আমাদের বাঙালিদের যেরকম কালী পুজো ওইদিকে হয়, মানে এখানে তো সেটা হয় না। এখানে মানে ওই রামের, ওই যে রাম ফিরত এসেছিল সেই জিনিসটা হয় না, সেই ব্যাপারটা নিয়ে হয়। চারিদিকে ওই গান বাজছিল, ও বাজি ফাজি গান ফান হচ্ছিলো, এইটাই। তো দেখো এগুলোই হচ্ছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা আর গুড নাইট। সত্যি কথা বলতে তোমরা যেভাবে সাপোর্ট করছো তার জন্য থ্যাংক ইউ, এইভাবেই সাপোর্ট করে যাও, পাশে থেকো। আর আরও অনেক ভিডিও শেয়ার করবো, লাইক কমেন্টস করে দিও। চলো টাটা, গুড নাইট।